এভরিওয়ান, সবাইকে গুড মর্নিং। আমি কাকুল আজকে ভিডিওটা এখান থেকেই শুরু করছি। উঠে ঘরের কাজকর্ম সেরে নিয়েছি, সেরে নিয়ে এখন ঘরের কাজকর্ম সেরে এখন চা বানিয়ে নিয়েছি। আর তোমাদের দাদাভাই গেছিলো জল আনতে, জল নিয়ে চলে এসছে। এখন চা খেয়ে যাবে হচ্ছে কাজে। আর এদিকে বড় ছেলে খেলতে গেছিলো, খেলে চলে এসছে। আর ছোটো ছেলে পড়া হয়ে গেছে, ওর কালকে থেকে পরীক্ষা আছে। এক দিনে দুটো করে পরীক্ষা দিয়েছে। ছেলেপেলে মানুষ, বাচ্চা মানুষ, ওদের একদিনে দুটো করে পরীক্ষা। যাবে সেই 11টায়, আসবে বোধহয় সেই আবার একটা 12টা অবধি না 1টা অবধি পরীক্ষা হবে, আবার 1টা থেকে আবার একটা শুরু হবে। তো চলো সারাদিন সঙ্গে থাকো, ভিডিওটা দেখতে থাকো, পরে আবার দেখা হচ্ছে। আর ছোটো ছেলের শরীরটা আগের থেকে একটু ভালো আছে, জ্বরটাও নেই। আর বলছে এখানে ব্যথা যে ব্যথা ছিল সেটাও একটু কমে গেছে। তো চলো পরে আবার দেখা হচ্ছে, কাজকর্ম সারি, চা খেয়ে নিই। তো চাটা খাওয়ার পরে তোমাদের দাদাভাই চলে গেছে কাজে। তারপরে ছেলেকে পাঠিয়েছিলাম একটু দোকানে আলু পেঁয়াজ আনতে, ছেলে নিয়ে এসছে। তারপরে আমি বসিয়ে দিয়েছি রান্না। এদিকে উচ্ছে ভাজা করছি, আর হচ্ছে ভিন্ডি আর আলু দিয়ে চচ্চড়ি, সর্ষে বাটা। আর করবো হচ্ছে, দেখি আর কি একটা কিছু করি। তো চলো দাঁড়াও দেখাই। এদিকে ভেন্ডি আলুটাকে ভেজে নিয়েছি, আর এদিকে উচ্ছেটা ভাজা হয়ে গেছে, ভাত নেমে গেছে। আর এদিকে ভেন্ডিটা এখন সর্ষে দিয়ে করবো, এখানে সাদা সর্ষে বেটে নিয়েছি। তো চলো করে নিই, রান্নার সঙ্গে থাকো, পরে আবার দেখা হচ্ছে। রান্না করে রেডি হয়ে গেছি, যাচ্ছি হচ্ছে ব্যাংকের কাজটা। তো চলো পরে আবার দেখা হচ্ছে এসে। তো তাড়াহুড়ো করে রান্না করলাম, তো তাই জন্য কিছু শেয়ার করতে পারলাম না। আসি, এসে তারপর তোমাদেরকে হচ্ছে ফাইনাল লুকটা শেয়ার করব। তো চলো, এই বাবু আয়, তাড়াতাড়ি আয়। যেও কোনো লাভ হয়নি, গাছ থেকে কি যেন একটা পড়লো ধপ করে। ও সুপুরি গাছের ইয়ে পড়লো, ওই বেগেগুলো আছে না, ওইটা। আজকে যেও কোনো লাভ হয়নি, সেই ঘুরে আসলাম। আর হচ্ছে ওই বলছে যে আজকাল হবে না, পরশু যেতে। তো চলো আবার পরশু দিন যাবো। কি করব, কি গরম পড়েছে। জামা কাপড় ছাড়ি, ঘর মুছি, ছেলের আবার পড়া আছে বোধহয় বিকেলে। তো চলো, তো নাইটি জামাটা ছেড়ে চলে আসলাম নাইটি পরে রান্নাঘরে গ্যাসটা মোছার জন্য। তো সার্ফ নিয়ে নিয়েছি গ্যাসটা মোছার জন্য, সার্ফ দিয়ে গ্যাসটা মুছে নেব। আর ভাতগুলো নিচে, ভাত তরকারিগুলো নিচে নামিয়ে রেখেছি। তো ওগুলো নিচে নামিয়ে পুরো গ্যাসটা পুরো সিঙ্কটা মুছে নেব। মুছে নিয়ে তারপরে ওগুলোকে আবার উপরে উঠিয়ে দেব। আর ওদিকে বড় ছেলে চলে গেছে স্নান করতে, আর আমি এদিকে গ্যাসটা মুছে নিচ্ছি। গ্যাস মুছে আমিও যাব স্নান করতে, ঘরটা মুছে। তো এইমাত্র গ্যাস ট্যাস মুছে, ঘরটার মুছে স্নান করে আসলাম। দুই ছেলেকে খেতে দিয়ে দেবো, আমিও খেয়ে নেব। যেহেতু সকালবেলা ওরা রুটি খেয়েছে, ওই ঘরে শাশুড়ি রুটি বানিয়েছিল, তো সেই রুটি খেয়েছে, আর ভাত খায়নি। আর আমি অল্প দুটো ভাত নিয়ে ওই একটু উচ্ছে ভাজা করেছিলাম, উচ্ছে ভাজাতেই ভাতটা খেয়েছিলাম। তো চলো এখন দুপুরে খাওয়া দাওয়া করি, আর তোমাদের সাথেও রান্নাটা শেয়ার করি, কি কি রান্না করলাম না করলাম। তখন তো তাড়াহুড়ো করে অতটা করতে পারিনি। তো চলো, আর আবার ছেলের পড়া আছে, কালকে ওদের পরীক্ষা আছে। আর ছোট ছেলে কাল থেকে শুরু, আর ওদের কালকে। আর এবার কি হয়েছে, সবারই এক দিনে দুটো তিনটে করে পরীক্ষা, দুটো করেই বেশিরভাগ, দুটো করে পরীক্ষা এক দিনে। আর সব ছেলেপেলে মানুষ, ওরা কি এক দিনে দুটো করে পরীক্ষা পারে? তো যাই হোক, এখন রুটিন অনুযায়ী দিয়েছে যা, তাই তো হচ্ছে, পরীক্ষা তো দিতেই হবে। তো চলো সঙ্গে থাকো, তোমাদেরকে দেখাই রান্নাটার ফাইনাল লুক শেয়ার করি। চলো, তো চলো, এখানে উচ্ছে ভাজা আছে, একটু কড়া কড়া করেই করেছি। হচ্ছে তোমার ওই একটু লঙ্কার গুঁড়ো, আর একটুখানি বেসন, একটুখানি হচ্ছে নুন হলুদ সব দিয়ে মাখিয়ে তারপরে উচ্ছেটাকে ভেজেছি আজকে। আর এখানে ভাত রয়েছে, আর এখানে করেছি টমেটো আমসত্ত্ব দিয়ে চাটনি, শসা কেটে নিয়েছি, আর রয়েছে হচ্ছে ভেন্ডি আলুর সর্ষে চচ্চড়ি।
আর নিচে রয়েছে হচ্ছে সেই মা ইঁচড়টা দিয়েছিল না, সেই ইঁচড়টা করেছি। একটা ছোট ইঁচড় দিয়েছিল, দেখলাম যে দুবেলা হবে না, এই জন্য ওর মধ্যে অল্প কটা সয়াবিনও দিয়ে দিয়েছি। তো দেখো কালারটা কীরকম এসছে, কালারটা খুব সুন্দর এসছে। তো চলো খাওয়া দাওয়া করে নিই, পরে আবার দেখা হচ্ছে। তো এইমাত্র খাওয়া দাওয়া হয়ে গেল, একটু রেস্ট নেব এখন। ওই 2:40 মতো, 40 একটু বেশি হয়েছে, পৌনে 3টে মতো বাজে। একটু রেস্ট নিই। আর বড় ছেলে আছে 3:30 থেকে পড়া, ও একটু রেস্ট নেবে, 3:30 থেকে পড়তে যাবে। তো চলো আবার পরে দেখা হচ্ছে বিকেলবেলা। আগে ঘুম থেকে, আর এদিকে বড় ছেলেও চলে এসছে পড়ে, ছোট ছেলেরও ওদিকে হাতের লেখা সব হয়ে গেছে। তো এই তো চলো আবার পরে দেখা হচ্ছে, কারণ তোমাদের দাদাভাই জানি না রাতে আসবে কি না। তো চলো পরে আবার দেখা হচ্ছে। ঘুম তো এখন আসবে না, যেহেতু ঘুম এত তাড়াতাড়ি আসে না, জানি না কেন। এই কি বলবো তোমাদের, মানে এই পৃথিবীতে ভালো মানুষের জায়গা নেই। তুমি ভালো হয়ে থাকবে, ভালোভাবে চলবে, ভালো একটা কাজ করবে, তার কোনো দাম নেই। যখন দেখবে যে খারাপ কাজ করবে, তখন সবাই খারাপ কথা বলবে, কিন্তু তাতে তুমি সফলতা বেশি পাবে। কি বলবো, আর কিছু বলার নেই। আজকে তোমাদের দাদাভাই এত বছর ধরে গাড়ি চালাচ্ছে, তার ঠিক মূল্যটা কোনো দিন পায় না। এখন আমি ঘরে বসে গেছি, আমারও হাতের অবস্থা ভালো না, ছেলে দুটোকে ঠিক করে পড়াশোনা করানোর জন্য কত টাকা পয়সা দরকার। মনটা একদম ভালো না, এইসব চিন্তা করে করে মাথা আমার হ্যাং হয়ে যায়, যে ছেলেগুলোকে কী করে মানুষ করব, কী করে পড়াশোনা করাবো। 6 বছর যখন আমার বড়দির বিয়ের জন্মের পর থেকে লড়াইটা চলছে, যখন আমার বড়দির বিয়ে হয়ে গেল, তখন থেকে লড়াইটা শুরু হলো আমার নিজের একদম। তখন থেকে ফিল করতে পারি যে লড়াইটা জীবনে কতখানি কঠিন। তো এই তো, তখন একটা মানুষের 6 বছর বয়সে সে বাচ্চাটা কি বোঝে, তখন থেকে লড়াই। লোকের মুখে শুনি যে অনেকে বলে যে বাবার ঘরে কষ্ট করলে শ্বশুরের ঘরে যে সুখ পাওয়া যায়, স্বামীর ঘরে যে সুখ পাওয়া যায়, সেই সব ফালতু কথা, কুসংস্কার। এখন মনে করি, আগে ছোটোবেলায় বিশ্বাস করতাম, সেই সব কথাগুলি বিশ্বাস করতাম যে সত্যিই বোধহয় তাই। কিন্তু যে বাবার বাড়িতে সুখ না হয়, তার স্বামীর বাড়িতেও সুখ হয় না। তো এই তো চলছে, একটা না একটা সমস্যা কাটিয়ে উঠতে না উঠতেই আর একটাতে লেগে যায়। মনটা একদম ভালো নেই, খারাপ। এইসব চিন্তা করে, ছেলেদের কথা চিন্তা করে, ছোট ছেলেটাকে নিয়ে এর আগে একবার ভুগেছি। ছোট ছেলেটার শরীরটা ভালোই থাকে না, এই 2 দিন ভালো থাকে, আবার 4 দিনের দিন একটা না একটা সমস্যা। ওকে একটা ভালো ডাক্তার দেখাতে হবে। চশমাটা হারিয়ে থুয়ে এসছে, আবার একটা চশমা, চোখের ডাক্তার দেখিয়ে চশমাটা নিতে হবে। এই তো চলছে। তোমাদের দাদাভাই আজকে আসবে না, বোধহয় কালকেও আসবে না। তো চলো আমার ভিডিওটা আমি এখানেই শেষ করে দেবো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আগামীকাল আরও একটা ভিডিওর সাথে দেখা হচ্ছে।